ঝাঁট দিয়েছি, ঝাঁটিয়েছি। নমস্কার সকলকে গুড ইভিনিং। সকলে কেমন আছো? আমার নতুন একটা ভিডিও তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। তোমরা এর আগের ব্লগটাই দেখেছো, আমি বাবার বাড়ি থেকে বাড়ি আসছি, আর এই ব্লগটা শুরু করছি আমি আমার বাড়ি এসে কি করেছি না করেছি। 7 দিন বাড়ি ছিলাম না, মাত্র 7-8 দিন, তাতেই বাড়ি ঘর দুয়ারের যা অবস্থা হয়েছে আর বলার নয়। আমি তাই ভাবছিলাম যে 7 দিন বাড়ি ছিলাম না, তাতে যদি এইরকম অবস্থা হয় কোনো কারণে, মানে সৌভাগ্যবশত, যদিও ভাগ্যে নেই তবুও বলছি সৌভাগ্যবশত যদি 7 মাস বাড়িতে না থাকি কী অবস্থা হতে পারে। শখের বাড়ি তো পুরো একদম ধুলোতে উঁচু হয়ে যাবে। কেন বলছি, কারণ ফৌজি ওয়াইফ, কোনোদিনও জানি যে যেতে পারবো না বরের কাছে, তবুও যদি কখনো যাই আমি শুধু মাঝে মাঝে ভাবি যে আমাদের এত বড় বাড়ি ঘর দুয়ারটার কী অবস্থা হবে। কারণ মা তো উপরে ওঠেই না যাকে বলে, আর বেশি যদিও বা একটু কাজের জন্য ওঠে, মা অত কিছু করেও না। সব দিক দেখাশোনা করা বাগানো সম্ভবও নয়, একটা মানুষের পক্ষে তো আর সম্ভব নয়, কারণ তার মাঠের কাজ থাকে, গোল চালাতে কাজ থাকে। তারপরে আবার এত বড় বাড়ি, এমনি মা একটু ওপরে উঠতে কাঁচা, মা মানে শাশুড়ি মায়ের কথা বলছি। এমনই ঘর দুয়ারটার অবস্থা যে আমি ব্যাগগুলো নিয়ে এসেছি ওপরেতে নামাবো, সেই রকম পর্যন্ত একটুকুনো জায়গা নেই, এত ধুলোতে উঁচু হয়ে গেছে। তবুও যা হোক করে নামিয়ে দরজাটা খুললাম, খুলে ব্যাগগুলো নামিয়ে চেয়ারের উপর নামিয়ে রেখে সোজা একদম জামা সোয়েটারটা খুললাম আর কি, জামা চেঞ্জ করলাম না, একদম চলে এসেছি আগে ঝাঁট দিই। কারণ না ঝাঁটালে আমার নিজেরই পুরো দাঁড়াতে ইচ্ছে করছে না, যেহেতু আমাদের বাড়িটা একদম রাস্তার ধারে, সেহেতু সমস্যাটা একটু বেশিই হয়ে থাকে। এসেই লেগে পড়েছি একদম পুরো ঝাঁট দিতে, কারণ পুরো উপরটা ঝাঁট দিতে ঝাড়ায় আমার 1 ঘন্টা সময় লাগে। ঠিকঠাকভাবে ভালোভাবে যদি আমি একটু ঝাঁট দিই, সমস্ত কিছু ঠিকঠাকভাবে দেখে শুনে, তাহলে আমার পুরো 1 ঘন্টার উপরে সময় লাগে। সেই রকম লেগেছিল। আর একটু সকাল এসেছিলাম বলেই যাই হোক সমস্ত কিছু করে উঠতে পেরেছিলাম। তারপর আরও তাড়াতাড়ি করলাম, কারণ ছেলেকে পড়াতে স্যার আসবে, সেই জন্য আগে যে রুমটায় পড়বে সেই রুমটাকে আগে বাগিয়ে ছাঁটিয়ে পরিষ্কার করে দিয়েছিলাম, করে একটু মুছে দিয়েছিলাম। আর এত নোংরা হয়েছে বলার নয়। দেখো বাবার বাড়ি থেকে এসে দেখো জাস্ট শুধু ঝাঁট দিয়েছি, ঝাঁটিয়েছি, তার জাস্ট বারান্দাটা আর নিচের সিঁড়িটা ঝাঁটিয়ে ফেলে দিয়েছি। আর আমাদের রুমটা, ছেলের রুমটা, ছেলে মানে টিউশন পড়বে এই যে, তার জন্য এইটাকে পুরো একদম ক্লিন করে দিয়েছি, ঝাঁটিয়ে পোছাও লাগিয়ে দিয়েছি। হাঁপিয়ে উঠেছি, তবু এখন ওপরে সিঁড়িটা পোছা হয়নি, ঝাঁটানোও এখন কমপ্লিট হয়নি, তাতে কি অবস্থা। 2 দিন বাড়িতে না থাকলে যা হয়, 2 দিন ছেড়ে 1 সপ্তাহ বাড়ি ছিলাম না, মানে একদম পুরো অবস্থা খারাপ বেশি হয়। এই যে আমাদের যেহেতু এই যে ফাইবারগুলো লাগানো নেই, সেই জন্যই বেশি সমস্যা জানা, এই ফাইবারগুলো রাস্তার ধারে, তার জন্য এই ডাইনিংটা মানে মাঝের প্লেসটাতেই বেশি হয়েছিল। রুমগুলো হয়েছে বাট কম, আর রুমটাও কমই হয়েছে আর কি। পোছা লাগাতে হবে চলো, আর উপরে সিঁড়িটা এখন ঝাঁট দিতে বাকি আছে। চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। সমস্ত ঝাঁটানো মোটামুটি কমপ্লিট, আর এই ধুলোগুলো আগে ফেলে দিচ্ছিলাম, কারণ এরপর পোছা লাগাবো যেহেতু বেশ কদিন আরাম করেছি, সেহেতু হাত পা একদমই নাড়াতে ইচ্ছে করছে না। তারপরে ঘরে এসে তো ঘরে আমাদের মানে শ্বশুরবাড়িতে আমার ভীষণ ঠান্ডা, ভীষণ মানে ভীষণই, এত ঠান্ডা ধারণার বাইরে, সেহেতু তাড়াতাড়ি করে কাজও সেইভাবে করতে পারছিলাম না। তবু যাই হোক চেষ্টা করছিলাম, কারণ না করলে তো ঠিকঠাকভাবে পরিষ্কার না করলে এর পরের দিনে আরও প্রচুর চাপ হয়ে যাবে, সেই জন্য আরও বেশি তাড়াতাড়ি করছিলাম। আর এদিকে তারপরে চলে এসেছিলাম ছাদটাও ঝাঁটাতে, কারণ চারিদিকে ধান ঝাড়া হয়েছে, কারণ সেই জন্য আর কি আরও বেশি ধুলো হয়েছে। আর ছেলে আমাকে এদিকে কিছু বলছিল, আমি ওকে কিছু বলছিলাম দাঁড়িয়ে দিয়ে, তারপরে সমস্ত একদম ভালোভাবে ধুলোগুলোকে একটু পরিষ্কার করে দিলাম যতটা সম্ভব। আর এদিকে এসেই যেহেতু ধুলো ঘাঁটতে শুরু করে দিয়েছি, সেহেতু সর্দিও করে গেছে, আর আমার ধুলোতে
ভীষণ অ্যালার্জিও আছে। আমার ছেলে দুজনেরই ধুলোতে ভীষণ অ্যালার্জি। একটুতেই ঠান্ডা লেগে যায়, ধুলো ঘাঁটলেই ঠান্ডা লেগে যায়, নাক থেকে সর্দি ঝরতে শুরু করে দেয় আর কি। তারপর সমস্ত ঝাঁটানো বাগানো কমপ্লিট করে দিয়ে ছেলে টিউশন পড়তে বসে পড়েছে, আর আমি এদিকে পোঁছা লাগাতে শুরু করে দিয়েছি। আর এখন শীতকাল, টাইলসের ওপরে পোঁছা লাগালে মিনিমাম 2-3 ঘন্টার আগে শুকায় না। তবুও দেখতে পাবে আমি পাখা চালিয়ে দিয়েছিলাম, কিন্তু তাতেও শুকাচ্ছিল না। জানালাটা খোলা ছিল, জানালাটাও বন্ধ করিনি যে যাতে তাড়াতাড়ি একটু শুকিয়ে যায়, কিন্তু তবুও একদম শুকাতে চাইছিল। পাক্কা 2-3 ঘন্টার পরেই শুকিয়েছিলাম। আর যেহেতু ভাবলাম যে না চলো পুরো ক্লিন করেই নিই, বাগিয়ে নিই, কারণ শনিবার দিনেও আমার আছে প্রচুর কাজ। ব্লগে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, এই জন্য এটা আগে শেয়ার করে দিচ্ছি। আর দিয়ে তারপরে একদম পুরো সমস্ত কিছু রুম থেকে শুরু করি সমস্ত কিছুই একদম পরিষ্কার করে দিলাম, কারণ এসি একদম। আর মাঝে মাঝে তোমাদের দাদাভাই যখন ফোন করছিল, আমার তো পুরো একদম মাথা গরম হয়ে যাচ্ছিলো, যাকে বলে যে হ্যাঁ বাড়ি এসে বাড়ি ঘর দৌড়ের এমন অবস্থা, আমাকে এসে কন্টিনিউ 3 ঘন্টা ধরে ঘরের পেছনে হ্যাঁ এত কষ্ট করতে হচ্ছে। তবু যাই হোক, তাকে তো আর রাগের মাথায় বলি ঠিকই, কিন্তু তারপরে ভাবি যে সেই বা কী করবে। আর এত বড় বাড়ি তো নিজেরাই বানিয়েছি সবাই মিলেই, তবুও তার তো কিছু করার নেই। সেও তো আর কিছু বলে না আমাকে। একটু হয়তো নোংরার মধ্যে শুয়েই যেতে হতো, না হলে নিজে ভালো থাকতে গেলে তো একটু বাগানো গুছানো করতেও হবে। যাই হোক, তারপরে দেখতেই পেলে পাখা চালিয়ে দিয়েছিলাম যাতে রুমটা একটু তাড়াতাড়ি শুকিয়ে যায়, কিন্তু শুকালো না, একদমই শুকালো না। দেখলাম যে শুকাচ্ছে না, যেহেতু পাখাটা বন্ধই করে দিয়েছিলাম, কারণ বেশি সমস্ত কিছু ঠান্ডা হয়ে যাবে, আর বিকালবেলায় তার রোদে কিছু দিতে পারবো না। তারপর নিচে চলে এসেছিলাম, স্যারকে মানে স্যার এসেছিলো, স্যারকে একটু চা করে দিয়েছিলাম, আর আমি নিজে বানিয়েছিলাম কফি, ব্ল্যাক কফি। অনেক দিন ধরে খাওয়া হচ্ছিল না বলে ডায়েট করছিলাম, করতে করতে আবার বাবার বাড়িতে অনেক কিছু গিয়ে খাওয়া হয়ে গেছে, ওজনটাও একটুখানি বেড়ে গেছে। সেহেতু ভাবলাম যে এরপরে তোমাদের দাদাভাইও আবার আসবো করছে, তাহলে আবার খাওয়া দাওয়া হবে, বাড়বে, ওজন আরও বাড়বে। তার জন্যই ভাবলাম যে একটু ব্ল্যাক কফি খাই। খেতে খেতে দেখছি ছেলের পড়াও হয়ে গেছে, ছেলে আবার চলেও এসেছে। ছেলেকেও সমস্ত সোয়েটার টয়েটার যা পড়াচ্ছিলাম। একটু ক্যামেরাটা অন করে তোমাদের সাথে শেয়ার করে নিলাম। এখনও পর্যন্ত ছেলে এত বড় হয়েছে তবু বলবে মা সোয়েটার পরিয়ে দাও, মা মজা পরিয়ে দাও। সমস্ত কিছুই মায়ের ওপর নির্ভর। যতই বলি যে তুই করার চেষ্টা কর, তুই শেখ, সে কিছুতেই কথা শুনতে চাইবে না। সমস্ত কিছুই মায়ের ওপরই তাকে নির্ভর। আর ভীষণ ক্লান্তও হয়ে গিয়েছিলাম। এসে থেকে বাড়ি ঢুকেছিলাম প্রায় তখন বাজছে 4টে, 4টে 4:30। সেই থেকে কন্টিনিউ সন্ধ্যা 7টা পর্যন্ত কন্টিনিউ কাজ করে গেছি। প্রচুর ক্লান্ত হয়ে গিয়েছিলাম বলে একটুক্ষণ বসেছিলাম। তারপর যাই হোক, মোটামুটি বাগানো গোছানো হয়ে গিয়েছিল। তারপর যেটা বাকি ছিল আর কি, বেড কভারটা চেঞ্জ করা। বেড কভারটা চেঞ্জ করবো না, কারণ রোদ বেরোলে ভাবলাম যে সমস্ত কিছুর পরের দিনে রোদে দিয়ে দেবো, কিন্তু যাই হোক রোদ তো আর নেই। এই রোদ এই কদিন আবার মেঘলা মেঘলা করতে শুরু করে দিয়েছে, তো যেটুকু চেঞ্জ করার সেইটুকুই চেঞ্জ করে দেবো। স্রেফ বেড কভারটা চেঞ্জ করবো না, পাতলা যে উপরে হালকা একটা ব্ল্যাঙ্কেট দেওয়া আছে ওই ব্ল্যাঙ্কেটটাই চেঞ্জ করে দেবো, কারণ ওইটাই একটু বেশি ধুলো হয়ে আছে। আর ছেলেও এদিকে এসে পেছনে সমানে ঘুরছে। আমি বললাম যে বাপি এগুলো একটু নামিয়ে দে তো, বলতে ও আমাকে একটু হেল্প করে দিল আর কি, ওইটুকুই করে হেল্প করে দিল। আর আমি এদিকে বাগাতে বাগাতে ফোনও করেছিল আমার একটা বান্ধবী আর কি, তাহলে দিয়ে ভিডিওটা একটু করার পর আর তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ বিছানাটাও বাগিয়ে নিয়েছিলাম, আর ব্যাগে যা যে জিনিস ছিল সমস্ত কিছু পার করে রেখে দিয়েছিলাম। ওর সাথে কথা বলতে বলতেই সমস্ত কিছুই করে নিয়েছিলাম। আর আমাদের সমস্ত রকমেরই অভ্যাস আছে, কারণ কথাও বলি, ফোনে কাজও করি, আবার বাড়িরও কাজ হয়, সমস্ত কিছুই একসাথে হয়ে যায়। মনটাও ভালো থাকে, কারণ কথা বলতে বলতে কোনো কাজ করলে তাড়াতাড়ি আমার তো মনে হয় কাজটা হয়ে যায়, আর সমস্ত কিছু হয়েও যায়, গল্প করাও হয়ে যায়, সব কিছু হয়ে যায়। এই যে দেখো গলায় হেডফোনটা জ্বলছে, হেডফোনটাই কথা বলি বলতে তো ফোন নিয়ে তো কথা বলি না, হেডফোনেই কথা বলি, সেই জন্যই সমস্ত কিছু যাই হোক হয়ে যায়। এদিকে মোটামুটি বাগানো গোছানো হয়ে গেছে, আর ছেলে এসেও শুয়ে পড়েছে। আমি বলছিলাম যে তুই পড়তে বসবি চ, বলছে না আমি এখন পড়তে বসবো না, পরীক্ষা হয়ে গেছে, দিন কতক পর থেকে আবার পড়তে শুরু হয়ে যাবে, তখন আবার পড়তে বসবো। আমি বলছি ঠিক আছে নে তুই তবে ঘুমা। বলতে আমার গায়ের ঢাকা দিয়ে দাও, বলতে আমি ওর গায়ে একটু ঢাকা দিয়ে দিলাম।
যে যাতে যদি একটু শয়তো শোক, কারণ সারা দিন দুষ্টুমি করছে আর এসে এত ধুলো রাস্তাঘাটে সমস্ত জায়গাতেই, আর একটু ঠান্ডাও লেগে গেছে। সেই জন্যই আমি ওকে বললাম যে তুই শো, আমি আমার সমস্ত বাকি যে সকল কাজ আছে সেরে নিই। করতে করতে যে চার্জই ছিল সেটুকুও করে নিচ্ছিলাম, ক্যামেরাটা অন করেই করছিলাম, কারণ ওই তো বললাম তোমাদের সাথে যেহেতু নিজের লাইফস্টাইল নিজের সমস্ত কিছু শেয়ার করছি, সেহেতু এটুকুও শেয়ার করলাম। আর শ্বশুর বাড়িতে এসে ঢুকেই বললাম তো কি অবস্থা আমার। মাঝে মাঝে এসে এই এত ঘোরাঘুরি কাজের জন্য মনে হয় যে কোথাও যাব না, তবু তো যেতে হবে। আর এদিকে দেখো কত জামা কাপড় সমস্ত কিছু পড়ে আছে, এগুলো কালকে ধুবো, সেই জন্যই সমস্ত এক জায়গায় জড়ো করে রেখে দিয়েছি। এক জায়গায় না দু জায়গায় জড়ো হয়ে আছে, এগুলো কালকে ধুবো, তার জন্য আরও সমস্ত তাড়াতাড়ি কাজগুলো সেরে নিলাম। বাবার বাড়ি থেকে এসে থেকে সমানই ঘুরছিলাম, ছুটছিলাম, কাজ ছিল অনেক কিছুই। মাঝে মাঝে ভাবি টাইটেল থাম্বনেলে যেটা দেয়া আছে, 7 দিনে ঘরের এই অবস্থা, তাহলে 7 মাসে কি অবস্থা হবে। হ্যাঁ, মোটামুটি গুছাতে পেরেছি। কালকে এখন সমস্ত কিছু ধুবো, যতটা পারবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। নিজের সমস্ত কিছু যেহেতু শেয়ার করি, এটুকুও শেয়ার করার চেষ্টা করব। দেখা যাক কাল সকাল হলে এখন কতদূর কী করা হয় কি না হয়। এই যে ছেলেও এই যে এদিকে শুয়েছে, দেখলেই যে গায়ে ঢাকা দিয়ে দিলাম, দিয়ে শুয়েছে, ঠান্ডা লেগে গেছে, ওষুধ আরে খাওয়াই ওকে, ওর একটু গরম জল করে ভাপ দিই, দেখি কতদূর কী করে। যাই হোক, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা বিশেষ কিছু বড় করছি না, ভিডিওটা কেমন লাগছে জানিও, ভিডিওগুলো আর কি, ভিডিওটা নয়, ভিডিওগুলো কেমন লাগছে জানিও। আর বেশি বেশি করে প্লিজ কমেন্টস করো, তাহলে ভালো ভালো ভিডিও বানাতে আমারও নিজেরও ভালো লাগবে। যাই হোক, সকলকে টাটা, গুড নাইট।